বৈদ্য ফেনীর মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব সিরাজুদ্দৌলা কৌতুবী ওনার আদালতে প্রকাশ্য আদালতে দায়রা মামলা নম্বর 379/2022 মামলা রায় ঘোষণা করেছেন। মামলাটা সৃষ্টি হয়েছে 25/2/2020 একটা ঘটনাকে কেন্দ্র করে মিনতি রানী তার স্বামী ননী গোপালকে হত্যার জন্য এই মামলাটা আনয়ন করেছে 26/2/2020 দণ্ডবিধি 302 এবং 36 ধারার অভিযোগে। এখানে আসামি ছিলেন দুইজন, রবিচন্দ্র দাস এবং তার পিতা গৌরাঙ্গ চন্দ্র দাস। মামলা চলাকালীন সময় গৌরাঙ্গ চন্দ্র দাস মৃত্যুবরণ করায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। কিন্তু রবিচন্দ্র দাসের বিরুদ্ধে মামলা বাদীপক্ষ সাক্ষ্য প্রদান করেছে। এই মামলা অভিযোগ গঠনের পরে মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধি 302 এবং 36 ধারার অভিযোগে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। মামলা তদন্ত বিচারকালীন সময় বাদীপক্ষ মোট 10 জন সাক্ষীকে আইও সাক্ষী মান্য করেছে। বাদীপক্ষ 10 জন সাক্ষীকে আদালতে উপস্থাপনে সমর্থ হয়েছে। এটাও একটা ফৌজদারি মামলার দৃষ্টান্ত যে যতজন সাক্ষীকে আইও সাক্ষী মান্য করেছে সবাইকে আদালতে উপস্থাপন করা এবং সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে একটা দৃষ্টান্ত এবং এটা একটা দৃষ্টান্তকারী মামলা। এই মামলায় আদালতও একটা দৃষ্টান্তকারী শাস্তি প্রদান করেছে। আসামি রবিচন্দ্র দাসকে আমৃত্যু কারাদণ্ড দণ্ডিত করেছে, সাথে 30,000 টাকা জরিমানা প্রদান করেছে। আসামি রবিচন্দ্র দাস আদালতের ডগে উপস্থিত ছিল। তার স্ত্রী মিনতি রানী বাদী হয়ে একটা হত্যা মামলা দায়ের করেছে। আসামি রবিচন্দ্র দাসের পিতা গৌরাঙ্গ চন্দ্র দাসের সাথে একটা পারিবারিক জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। বিরোধীয় ভূমিতে এরা মাটি কাটতেছিল। গৌরাঙ্গ চন্দ্র দাস গিয়ে বাধা দেওয়ার কারণে, ননী গোপাল গিয়ে বাধা দেওয়ার কারণে ননী গোপালকে আসামি রবিচন্দ্র দাস তার হাতে থাকা কোদাল দিয়ে তার মাথার সম্মুখভাগে আঘাত করেছে এবং এই আঘাতে সে মাটিতে পড়ে যাওয়ার পরে তাকে আরো উপর্যুপরি আঘাত করেছে। লাঠি দিয়ে তার মাথা বাড়ি দিয়েছে এবং কিলঘুষি মেরেছে। মুমূর্ষু অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসার পরে ফেনী সদর হাসপাতাল তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে তাকে নিয়ে ভর্তি করানোর পরে চিকিৎসাধীন অবস্থায় সে চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছে। আমার এই আসামি নির্দোষ, তাকে অন্যায়ভাবে এই মিনতি রানী তার ছেলে ইটালি থাকার কারণে সাক্ষীদেরকে কনভার্ট করে, প্রশাসনকে কনভার্ট করে, পুলিশকে কনভার্ট করে একটা 164 হাসিল করে এই রায়টা তার এগেইনস্টে দেওয়া হয়েছে। আমি এই রায় দ্বারা সন্তুষ্ট নই, আমি সংক্ষুব্ধ হয়েছি। আমরা উচ্চ আদালতে এই বিষয়ে যাব।